প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অবশেষে আবাস যোজনা এবং বাংলার বাড়ি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নতুন করে কি বললেন আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তার সঙ্গে বন্ধুরা, রাজ্যে কিন্তু কয়েক লক্ষ চাকরি কিন্তু হতে চলেছে, যার জন্য বিভিন্ন শিল্প উদ্বোধন করতে চলেছে মাননীয় মুখ্যমন্ত্রী। তো 2025-এর মধ্যেই কিন্তু এই রিক্রুটমেন্টগুলো প্রকাশিত হবে। তো কি বলেছে সরাসরি ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন। বাংলার বাড়ি থেকে শুরু করে ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে শুরু করে সমস্ত জগতের লোক আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি আপনাদের সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা যারা ভবিষ্যতের এখন কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যজ্ঞশ্রী, মেধাশ্রী, আগামী দিন তারা অনেক বড় হবে, সারা বিশ্ব জয় করবে, আমার অনেক শুভকামনা, জোহার এবং অভিনন্দন তাদের জন্য রইল। আজকে যে প্রোগ্রামগুলো উদ্বোধন হয়েছে কিছুটা তো আপনাদের বলতেই হয়। আসলে অনেক সময় অনেকে না জেনে শুধু নেগেটিভ সংবাদ পরিবেশন করতে ভালোবাসেন। কালকে 3.5 ঘন্টার ওপর সঞ্জয় টিবরিওয়ালার এখানে আছে, আমার সিএসরা সকলেই আছেন, আমরা মিটিং করলাম। বলছি কত ইনভেস্টমেন্ট হয়েছে তো বললো না, কেন বলবে আপনাকে? আপনি কে যে আপনাকে বলতে হবে? যারা ইনভেস্ট করবে এটা তাদের স্বাধীনতা। কে কি বিজনেস করবে, কিভাবে করবেন, কোন খাতে করবেন, এ নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। জানেন কি শুধু দেউচা পাতমিতে কত হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? উত্তরবঙ্গে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার যেটা হবে, আপনাদের কাছে কৈফিয়ত দিতে হবে কত টাকা লাগবে। মানে আমি নেগেটিভিটি যারা করেন, কাগজে টিআর পিরিয়ড বাড়বার জন্য একাংশ, তাদের ক্ষেত্রে বলছি। উত্তরবঙ্গে আগে কি ছিল? মানুষের কান্না, একদিকে হাতি একদিকে গন্ডার, আর কোনো উন্নয়ন ছিল না। একবারও চোখ দুটো খুলে দেখেছেন? আজকে জলপাইগুড়িতে পশ্চিমবঙ্গের সরকারি সেক্রেটারিয়েট, উত্তরকন্যা থেকে শুরু করে বিশ্ব ক্রীড়াঙ্গন, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, ভোরের আলো থেকে শুরু করে একটার পর একটার নাম যদি আপনাদের আমি বলে যাই, আলিপুরদুয়ার নতুন জেলা, কালিম্পং নতুন জেলা থেকে শুরু করে কত সাব ডিভিশন, কত ব্লক, কত মানুষের কত, আমাদের 97টা সোশ্যাল স্কিম আছে। মনে রাখবেন এগুলোও কিন্তু কাজের মধ্যে পড়ে। এর টাকাটা আপনারা চোখে দেখতে পান না অনেকে, কিন্তু যে পায় সে বোঝে এটার মর্ম কতটা। আসলে কি জানেন তো, একটা কথা আছে, দাঁত থাকতে আমরা কেউ দাঁতের মর্ম বুঝি না। দাঁতের মর্ম বোঝার চেষ্টা করুন। মমতা ব্যানার্জির বিরোধিতা করতে গিয়ে সারাক্ষণ পশ্চিমবঙ্গ সরকারকে গালাগালি দিন আর বাংলাটাকে অপমান করুন। মনে রাখবেন চিরকাল বাংলার মানুষ এই জিনিস সহ্য করবেন না। বাংলার মানুষ বাংলার বদনাম দেখতে চায় না। বাংলা মোদের গর্ব, যেমন এদেশের মাটি আমাদের গর্ব। আমরা স্যালুট জানাই আমাদের সেনা জওয়ানদের, তেমনি এই মাটিকে আমরা সম্মান জানাই, স্যালুট জানাই। যারা বাংলার করে খাচ্ছেন, বাংলার পরে খাচ্ছেন, আর তারা বাংলার উন্নতি চোখে দেখতে পান না, শুধু বাংলাকে গালাগালি দিয়ে যান। টাকাটা বের করে নেবেন। এই যে আজকে কতগুলো উদ্বোধন হলো, আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ।
মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব। চা সুন্দরী প্রকল্পে মাদারিহাট ব্লকে মুজনাই চা বাগানে চা শ্রমিকদের জন্য 298টা বাড়ি করে দেওয়া হয়েছে। 20 কোটি 20 লক্ষ টাকা দয়া করে লিখে নিন। আলিপুরদুয়ার পৌরসভায় 3টি বক্স কালভার্ট সহ বক্সা ফিডার রোডের মানোন্নয়ন 9 কোটি 31 লক্ষ টাকা। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে 50 শয্যা বিশিষ্ট অতিরিক্ত ওয়ার্ড প্রায় 9 কোটি টাকা। ফালাকাটা ব্লকের কাদম্বিনী চা বাগান এলাকায় পানীয় জল প্রকল্পে 7 কোটি 17 লক্ষ টাকা। আলিপুরদুয়ার পৌরসভায় রাস্তা মানোন্নয়নের জন্য 7 কোটি টাকা। কুমারগ্রাম ব্লকে জয়ন্তী ধাওলা রাস্তায় কালভার্ট তৈরি করবার জন্য 3 কোটি 15 লক্ষ টাকা। কালচিনি ব্লকে হ্যামিল্টন গ্রামীণ হাট শেড নির্মাণ 2 কোটি 66 লক্ষ টাকা। মাদারিহাট বীরপাড়া ব্লকে মনসুং নদীর ওপর জয়েন্ট সেতু নির্মাণ 2 কোটি 2 লক্ষ টাকা। এছাড়াও অঙ্গনওয়াড়ি, স্কুলের পরিকাঠামো, ওল্ড এজ হোম, সোলার চালিত পানীয় জল, সৌরশক্তি সব কিছুই করা হলো। এছাড়াও যেগুলো শিলান্যাস করা হলো আগামী দিন সেগুলো হয়ে যাবে। ফালাকাটা ব্লকে এথেলবাড়ি ইন্ডাস্ট্রিয়াল পার্কের অ্যাপ্রোচ রোড 7 কোটি 16 লক্ষ টাকা দেওয়া হলো। কুমারগ্রাম ব্লকে রায়ডাক নদীর বাম তীরের সংরক্ষণের কাজের জন্য 1 কোটি 39 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বোড়াগাড়ি অঞ্চলে গদাধরী নদীর ডান তীরের সংরক্ষণের কাজের জন্য প্রায় 45 লক্ষ টাকা দেওয়া হলো। আলিপুর পৌরসভায় মনোজিৎ নাগ বাসস্ট্যান্ডের কংক্রিট পেভমেন্ট 40 লক্ষ টাকা দেওয়া হলো। এছাড়াও স্কুল, অতিরিক্ত ক্লাসরুম, অঙ্গনওয়াড়ি সেন্টার এগুলো তো আছেই, ডিটেলস আর আমি বলছি না। এবার হচ্ছে জলপাইগুড়ি জেলা। আজকে কি উদ্বোধন হলো জেনে রাখা উচিত। মাল ব্লকে 162টি এবং নাগরাকাটা ব্লকে 285টি চা সুন্দরী ঘর নির্মাণ প্রকল্প করা হলো 31 কোটি 8 লক্ষ টাকা। রাজগঞ্জ ব্লকে সাহাডাঙ্গি থেকে বেড়াকুবা রাস্তা 23 কোটি 13 লক্ষ টাকা দেয়া হলো। মালবাজার ব্লকে গাজলডোবা ব্যারেজ থেকে ক্রান্তি ওদলাবাড়ি সংযোগকারী বাগানবাড়ি মোড় রাস্তা 16 কোটি 42 লক্ষ টাকা দেওয়া হলো। বেরুবাড়ি গ্যাস ইনসুলেটেড সাবস্টেশন 10 কোটি টাকা দেওয়া হলো। বানারহাট ব্লকে গয়েরকাটা রামসাই মধুবনী পার্কের কাছে মচুয়া নদীর ওপর আরসিসি সেতু 8 কোটি 67 লক্ষ টাকা দেওয়া হলো। মালবাজার ব্লকে চেংমারি পিডাব্লিউডি রোড থেকে পিএমজিএসওয়াই রোড খালপাড়া পর্যন্ত জুনিয়র হাই স্কুল পর্যন্ত রাস্তা 8 কোটি 64 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকে 50টি ওয়াটার ভেন্ডিং কিয়স্ক নির্মাণ 4.5 কোটি টাকা দেওয়া হলো। মিনাগ্লাস চা বাগানে নলবাহিত পানীয় জল প্রকল্পে 4 কোটি 6 লক্ষ টাকা দেওয়া হলো। জলপাইগুড়ি সদর ব্লকে আলুর উৎকর্ষ কেন্দ্র নির্মাণের জন্য 4 কোটি টাকা দেওয়া হলো। ধূপগুড়ি কৃষক বাজারের। তো বন্ধুরা জানতেই পারেন এই ছিল আজকের আপডেট, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বললেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলের ভিডিও আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।